প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি ফিরছেন মানুষ। রেল স্টেশন ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। এবারের ঈদযাত্রা বেশ স্বস্তিতেই কেটেছে। সরকারের উদ্যোগের ফলে ঈদযাত্রা স্বস্তির হচ্ছে বলে দাবি করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে ট্রেন যাত্রায় ভোগান্তি না থাকলেও অনলাইনে টিকিট ব্যবস্থাপনা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে যাত্রীদের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কমলাপুর প্ল্যাটফর্ম জুড়ে ঘরমুখো মানুষের ঢল। যান্ত্রিক শহর ছেড়ে নিড়ে ফেরার আনন্দে উচ্ছ্বসিত তারা। এই প্রথমবার স্বস্তির ভ্রমণ, এ যেন এক অন্যরকম অনুভূতি। শিডিউল বিপর্যয় ট্রেন যত টাইমে আসতেছে এবং যত টাইমে প্ল্যাটফর্ম ত্যাগ করতেছে এবং গন্তব্যস্থানে যত টাইমে পৌঁছার চেষ্টা করতেছে। আগে প্রচুর জ্যাম ছিল, মানে ট্রেনের সিট পাওয়াটাই খুব কষ্ট ছিল, আর এবার তো রিল্যাক্স, কোনো তাড়াহুড়া নাই। এবার তো শিডিউল বিপর্যয় নাই, এখন 8, 9টা 10 হয়তো বা ছাড়বে, খুব ভালো লাগতেছে আর কি। যাত্রায় স্বস্তি থাকলেও অন্তহীন ভোগান্তি রেলের অনলাইন টিকিট ব্যবস্থাপনায়। অনলাইনে সরাসরি টিকিট কিনতে না পেরে কালোবাজারিদের ধারস্থ হয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে। আমার তো টিকিট কাটতে পারতেছি না ট্রেনের, আমি তো অনলাইনে কিছু বুঝি না ওগুলা। কিছু যাত্রী অসাধু কিছু দোকানদার বা ফেসবুক অনলাইন পেজ থেকে টিকিট ক্রয় করে ঢোকার চেষ্টা করছে। আসলে এই টিকিটগুলা আমরা যখন ভেরিফাই করছি পস মেশিনের মাধ্যমে, এই টিকিটগুলা তথ্যের সাথে মিল পাচ্ছি না। 8টা বাজার সাথে সাথেই ঢুকেছি, বাট সিট দেখাচ্ছে অনেক, কিন্তু হচ্ছে যখন আমি ক্লিক করতেছি সাথে সাথে সার্ভার ডাউন দেখাচ্ছে। ঢুকার পরে যেটাতে ক্লিক করে দেখি ঢুকলেই সবগুলো হচ্ছে বুকিং হয়ে যায়। বাসেও নেই শিডিউল বিপর্যয়, নেই বাড়তি ভাড়ার অভিযোগ। এমন ঈদ যাত্রায় খুশি সবাই। সব সময় এখান থেকে আমি যাই গাড়ি নির্দিষ্ট সময় ছাড়া। এবারকার ছুটিটা একটু লং টাইম, তো এই কারণে হয়তো বা এরকম হইতে পারে। অতিরিক্ত ভাড়া না, পার কিলোমিটার হিসেবে আমাকে 755 টাকা ভাড়া। এদিকে গাবতলী আন্তঃবাস টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। নির্ধারিত যে ভাড়া আছে ওই ভাড়ায় কিন্তু সবাই এখনো যাচ্ছে। দুই একটা ছোটখাটো কমপ্লেইন আছে, ওটার এগেইনস্টে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি। সরকারের ব্যবস্থাপনা ছিল দেখেই কিন্তু এই স্বস্তিতে হচ্ছে। ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে বলেও জানান তিনি। আপনারা যেন ভালোভাবে যেতে পারেন, আপনার বাসা বাড়ি যেন সুরক্ষিত থাকে, এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ উদযাপন ঘিরে কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলেও জানান উপদেষ্টা। জনগণ মোকাবিলা করলে কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।